আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ তো শুনতে পাননি মনে হয়। না উস্তাদ, এই মাত্রই শুনলাম। জি, মাইক্রোফোনের সমস্যা হয়েছিল। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তো সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ আনা বিখাইর ওয়া আনতা উস্তাদ। আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান। আপনাদের পরীক্ষা তাহলে ভালো হয়েছে? পরীক্ষা উস্তাদ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেইভাবে তো দেওয়ার তৌফিক দিছে সেইভাবেই চেষ্টা করছি আরকি আল্লাহ। জি। ৩০ এর ভিতর ৩০ পাইছেন তাই? না উস্তাদ, আমার ভুল গেছে, একটা ভুল গেছে। এই যে আরেকজন এসএমএস করছে চ্যাট বক্সে যে ৩০ এর ভিতর ৩০ পেয়েছে। ওইগুলা উস্তাদ ওই এটা আরকি একটা ওয়াসওয়াসা, এটা আসলে আমি এভয়েড করার চেষ্টা করি, কারণ এটা খুবই হিট করে উস্তাদ। কারণ এই যে একটু ভালো করে পইড়া যাই, আমার টার্গেট তো বুঝতে হবে। জাস্ট যদি নাম্বার পাওয়ার জন্য করি ওস্তাদ, এটা সমস্যা হয়, ইফেক্ট হয় এটা। এজন্য আরকি ওই আশা বাদ দিয়ে দিছি। যা আছে যা। আ জি, আমরা পড়া শুরু করতে পারি। তাহলে আমাদের এখান থেকে আলোচনা চলছিল। মনে আছে? তাহলে আমরা পড়েছিলাম মারেফা নাকেরা। মারেফা নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট। আর মারেফা মানে নির্দিষ্ট। যেমন সমস্ত ব্যক্তির নাম যায়েদ, বকর, খালেদ এগুলো মারেফা। কারণ সে নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি একজন কৃষক, একজন কৃষানী, একজন শিক্ষক, তো এগুলো অনির্দিষ্ট। কারণ এটা বোঝা যায় না একজন কৃষক কে, সে কে। কিন্তু আমি যখন বললাম জায়েদ, খালেদ, বকর, তাহলে অন্যান্য নাম থেকে সে আলাদা হয়ে গেছে। এজন্য এটা মারেফা। মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট। তেমনি ভাবে যদি আমি বলি ঢাকা, ঢাকা, তো ঢাকা কি অন্যান্য শহর থেকে কি নির্দিষ্ট হয়ে গেছে না? তো অন্যান্য শহর থেকে নির্দিষ্ট হয়ে গেছে। এজন্য ঢাকা এটাও মারেফা। এক কথা সকল নাম মারেফা, সকল নাম। জি, ভাইদের ভিতরে একটু আওয়াজ দিবেন। সকল নাম জি কি বলেন ওস্তাদ, দেখি? সকল নাম মারেফা, নির্দিষ্ট। সকল নাম মারেফা, মারিফা, নির্দিষ্ট। সকল নাম মারিফা, নির্দিষ্ট। নির্দিষ্ট। তো আমরা যে শব্দগুলোতে আলিফ লাম নাই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এক কথা যেগুলো একটি অর্থ দিচ্ছে, যেগুলো একটি অর্থ দিচ্ছে এই শব্দগুলো নাকেরা, অনির্দিষ্ট। এই শব্দগুলো কি? নাকেরা ওস্তাদ, অনির্দিষ্ট। 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 তাহলে একে আমরা মারেফা করতে হলে কি করব? একে মারেফা করতে হলে আমরা যদি আলিফ লাম যুক্ত করে দেই, শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করে দেই, তাহলে শব্দটা মারেফা হয়ে যায়। শব্দটা কি হয়ে যায়? মারেফা ওস্তাদ। মারেফা হয়ে যায়। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে,
তাহলে শব্দের শেষে এক পেশ হয়, তানবিন হয় না। শব্দের শেষে এক পেশ হয়, কি হয় না? ওস্তাদ এক পেশ হয়, মানে আলিফ লাম আসলে এক পেশ হয় ওস্তাদ। হ্যাঁ, আলিফ লাম আসলে এক পেশ হয়। যেমন আল হামদু, সূরা ফাতিহার যে প্রথমটা, এখানে আলিফ লাম আসার কারণে শেষে কয় পেশ আছে? এক পেশ ওস্তাদ। তেমনই ভাবে যালিকাল কিতাবু, সূরা বাকারার দ্বিতীয় আয়াত, তো এখানে যালিকাল কিতাবু, যেখানে আমরা আল কিতাবু এর শুরুতে আলিফ লাম আসছে, এজন্য কয় পেশ হয়েছে? জি ওস্তাদ। এক পেশ। জি, জি ওস্তাদ, এক পেশ। জি। এজন্য আমরা দেখতে পাচ্ছি যখন আমরা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করব, তাহলে শব্দটি টি অর্থ দিবে। যেমন আল কিতাবু, বইটি, আল কলামু, কলমটি, আল কুরসিয়ু, চেয়ারটি, আল কুররাসাতু, খাতাটি। তো আমরা এতক্ষণ পড়েছিলাম হাদা হাদিহি যালিকা তিলকা, হাদা হাদিহি যালিকা তিলকা, এর পরবর্তী শব্দটা হলো আলিফ লাম যুক্ত হবে না। এতক্ষণ পড়েছিলাম আলিফ লাম ছাড়া। কিন্তু এখন আমরা পড়বো যে হাদা হাদিহি যালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদা হাদিহি যালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাদাটা ইসমুল ইশারা, আর ওই আলিফ লাম যুক্ত শব্দটি মুশারুন ইলাইহি হবে। তাহলে বলেন দেখে হাদা কখন ইসমুল ইশারা হবে? হাজা ওস্তাদ, এমনি তো এগুলো আপনার হাজা, হাদি, তিলকা, জালিকা এগুলো তো ইসমুল ইশারাই। আপনি হাজার পরে যদি মানে আল শব্দ যুক্ত হয় তাহলে হাজাটা আপনার ইসমুল ইশারা, এবং ওই আল শব্দ যুক্ত যে বাক্যটা সেটা হচ্ছে আপনার মুশারুন ইলাহি। তাহলে আমরা পিছনে যে হাদা কিতাবুন, এখানে কি হাদা কি ইসমুল ইশারা ইসমুল ইশারা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো না, কারণ ও সরাসরি মুবতাদা হয়েছে। ঠিক আছে, হাজা হাজি এগুলো এমনি ইসমুল ইশারা, সেটা ভিন্ন কথা। এটা সরাসরি কি হয়েছে? মুবতাদা। কিন্তু মুক্তাদা। হাদা হাদিহি এটা ইসমুল ইশারা, আর পরবর্তী শব্দটা মুশারুন ইলাইহি হবে। এটা কখন? যখন হাদা এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হবে। যখন হাদা এর পরবর্তী শব্দটা কি হবে? আলিফ লাম যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাদাল কিতাবু, এখানে হাদা ইসমুল ইশারা, আল কিতাবুটা মুশারুন ইলাইহি হয়েছে। তো ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়, আর এর পরবর্তী একটা খবর থাকে। তাহলে আপনাদেরকে যেমন বলেছিলাম যে মাউসুফ সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হয় না। মাউসুফ সিফাত মিলে কি হয় না? পরিপূর্ণ পরিপূর্ণ, বাক্য হয় না ওস্তাদ। বরং বাক্যের একটা অংশ হয়, খবর হয়। বরং বাক্যের একটা অংশ হয়, খবর হয়। খবর হয়। কিন্তু ওইরকম ভাবে ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলেও পরিপূর্ণ বাক্য হয় না, বরং বাক্যের একটা অংশ হয়, অর্থাৎ মুক্তাদা হয়। বরং কি হয়? মুক্তাদা হয়। আর পরে একটা খবর উল্লেখ থাকে। পরে একটা খবর কি থাকে? উল্লেখ থাকে। উল্লেখ থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাযাল কিতাবু জামিলুন। তাহলে আমরা অর্থটা দেখেন। তাহলে আগে পড়ছিলাম ইহা একটি বই, ইহা একটি বই, উহা একটি কলম। কিন্তু যখন আপনি হাযা এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত করে ইসমুল ইশারা আর মুশারুন ইলাহি করবেন, তখন অর্থ হয়ে যাবে এই বইটি, ওই বইটি, এই কলমটি, ওই কলমটি, এই ছাত্রটি, ওই ছাত্রটি। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। জি, এই যেমন যেমন হাযাল কিতাবু। তাহলে হাযাল কিতাবু এটা কি পরিপূর্ণ বাক্য না বাক্যের একটা অংশ, মুক্তাদা? এটা ওস্তাদ বাক্যের একটা অংশ, মুক্তাদা। এতটুকু খেয়াল করতে হবে যে হাযা হাযি যালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাযাটা তারকিবের ভিতর ইসমুল ইশারা, আর ওই পরবর্তী শব্দটা মুশারুন ইলাহি হয়ে যাবে। পরবর্তী শব্দটা কি হয়ে যাবে? মুশারুন ইলাহি। কিন্তু যদি হাযা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয়, হাযা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে হাযাটা সরাসরি মুবতাদা হয়ে যাবে, আর পরবর্তী যে শব্দটা থাকবে ওটা কি হবে? খবর হবে। ওটা খবর হবে। জি, জাস্ট 1 মিনিট।
জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাযা কিতাবুন এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে অর্থ হবে ইহা একটি বই। দেখছেন, হাযা কিতাবুন, ইহা একটি বই, তখন অর্থ হয়ে যাবে হাযাটা মুবতাদা আর কিতাবুনটা খবর হবে। কিন্তু যখন হাযা এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হবে, যখন হাযা এর পরবর্তী শব্দটা যখন আলিফ লাম যুক্ত হবে তখন এর অর্থ হয়ে যাবে এই বইটি। দেখছেন, হাযাল কিতাবু অর্থ কি? এই বইটি। তেমন ভাবে দেখেন যালিকা কলামুন, যালিকা কলামুন, যে শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি, যালিকা কলামুন, উহা একটা কলম। তাহলে দেখতে পাচ্ছেন যে যালিকার পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত নাই, এজন্য অর্থ হয়েছে যালিকা কলামুন, উহা একটি কলম। কিন্তু যখন আমরা আলিফ লাম যুক্ত করব তখন হয়ে যাবে যালিকাল কলামু, ওই কলমটি। তাহলে দুইটার ভিতর পার্থক্য বুঝে আসছে ভাই? জি, এগুলো তো আমরা পড়েছিলাম সব। এখন আমরা নতুন একটা পড়া আইবে, এটা একটুখান দেখেন, আমি ক্লাস আবার পড়াবো, নতুন একটু পড়া আইবে, এটা একটুখানি একটু দেখে রাখেন। ওস্তাদ মানে একটা বিষয় জিজ্ঞাসা করতে পারি? জি জি বলেন। ওস্তাদ ওই কালকে তো শুক্রবার, কালকে তো ইনশাআল্লাহ ক্লাস আছে সকালবেলা। জি জি। ওটা কি ওস্তাদ চেঞ্জ হয়েছে নাকি? মানে না টাইম না কি? এখন, না 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 চেঞ্জ হয় নাই। এখন সবার ধরেন মিলবে না, ঠিক আছে? কেউ হয়তো অফিসে শুক্রবারে যায়, কেউ অন্য দিনে যায়, যে দিনে দিক, মানে ওইভাবেই হবে না। আর সামনে তো রমজান, রমজানের পর্যন্ত হয়তো এইভাবে চলতে পারে আমাদের। তাহলে নতুন আমরা এবার একটা পড়বো, সেটা হলো আমরা নাকেরা শব্দ দেখেছি না ভাই? জি ওস্তাদ। হ্যাঁ, যে নাকেরা শব্দ মানে কি আলিফ লাম শব্দের শুরুতে নাই। নাই। তো নাকেরা শব্দের শেষে, নাকেরা শব্দের শেষে নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেন তাহলে আমার হয়ে যাবে। কার হয়ে যাবে? আমার হবে। দেখছেন, আসলে শব্দটা ছিল কিতাবুন। শব্দটা কি ছিল? কিতাবুন, বই। কিতাবুন। হ্যাঁ, কি ছিল? কিতাবুন। তাহলে ইয়া সাকিন যুক্ত হয়ে গেছে, কিতাবি হয়ে গেছে। তাহলে যে কোনো শব্দের নাকেরা শব্দ হইতে হবে ভাই, আলিফ লাম ছাড়াই এই জাতীয় শব্দ হইতে হবে। তাহলে যে কোনো নাকেরা শব্দের শেষে যদি আপনি ইয়া সাকিন যুক্ত করে দেন তাহলে কি হয়ে যাবে অর্থ? আমার হবে। আমার আমার যোগ হবে। হ্যাঁ, আমার হয়ে যাবে অর্থ। তাহলে বলেন দেখি, আমার বই, কিতাবি আমার, কিতাবি, কিতাবি আমার কলম, কলমি কলামি, কলামি আমার খাতা, কুররাসাতি। হ্যাঁ, কুর্রাসাতি আমার রসাতি। খাতা। ওস্তাদ এখানে তো ওই কুররাসাতুন, ওইটা তো মুয়ান্নাস, ওইখানে কি আপনার
এইখানে না না যে না না কিতাবি কোনো সমস্যা না, যেই শব্দে হোক নাকেরা শব্দের শেষে শুধু কি করে দিবেন, ইয়া যোগ হয়। ইয়া সাকিন যুক্ত করে। এই জায়গায় মুয়ান্নাস টুয়ান্নাস কিছু না। জি জি জি। তাহলে ইয়া সাকিন যদি যুক্ত করে দেন যে কোনো শব্দের শেষে, তাহলে কি হয়ে যাবে? আমার 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 হয়ে যাবে, যা আমার বই, আমার কলম। কিন্তু এগুলোর সাথে কিন্তু হবে না। এগুলো যেগুলো আপনার অ্যাডজেক্টিভ, যেগুলো শারিফুন মানে ভদ্র, তাহলে আমার ভদ্র এরকম হবে? পাগলাতে তো না হয় না। না 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 জি। তাহলে আমরা পিছনে একটু যাই, একটু ই করি। তাজিরুন মানে ব্যবসায়ী, তাহলে এটা হয় আমার ব্যবসায়ী হতে পারে, বা ফাল্লাহুন না আমার না কৃষক, আমার ব্যবসায়ী এটা হতে হচ্ছে পারে, ব্যবসায়ী হতে পারে, সমস্যা নাই। জি, আমার ব্যবসা হয় না, আমার ব্যবসায়ী মানে আমার ব্যবসা যে দেখাশোনা করে আর কি, হতে পারে। জি, আমরা পিছনের দিকে যাই তাহলে একটু ভালো হবে। তাহলে আমার ছাত্র, হ্যাঁ ওইটা হইতে পারে ওস্তাদ। বলেন দেখি আমার ছাত্র। তিলমি তিলমিজি তিলমিজি হ্যাঁ, তিলমিজি। তাহলে যে কোনো শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেন তাহলে কি হয়ে যাবে? আমার। তাহলে আমার এটা ছাত্র, আমার তিলমিজি তিলমিজি আমার ছাত্র। বলেন সে আমার ছাত্র। হিয়া হুয়া তিলমিজি তিলমিজি হ্যাঁ, ও হুয়া, হুয়া তিলমিজি হুয়া হুয়া তিলমিজি। হুয়া মানে সে, আর তিলমিজি মানে আমার ছাত্র। সে আমার ছাত্রী। হিয়া হিয়া তিলমিজি তিলমিজি হিয়া তিলমি জাতি, যেহেতু হিয়া না মহিলা, তাহলে তিলমি দুন হবে না, তিলমি জাতুন হবে। তিলমিজ তিলমিজাতি হ্যাঁ, হিয়া তিলমি জাতি, সে আমার ছাত্রী, সে আমার শিক্ষক। হুয়া হুয়া মুআল্লিমি হুয়া মুআল্লিমি, তিনি আমার শিক্ষক। তিনি আমার শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতি হিয়া মুআল্লিমাতি। হ্যাঁ, এবার এটা আমার বিছানা। আমার বিছানা, বলেন দেখি আমার বিছানা। ফিরশি আমার জামা। আম, জামা হচ্ছে কমিসি কমিসি আমার পোশাক। লিবাসি লিবাসি আমার রুমাল। মিন্দিলি 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 হ্যাঁ, আমার বালিশ। উইসিদা উসাদাতি আমার উইসাদাতি টুপি। কলংসওয়াতি বলেন এটা আমার টুপি। হাদা কলংসওয়াতি هذه قلنسوتي হাদিহি হাদিহি কলংসওয়াতি কলাংসওয়াতি। হ্যাঁ, এটা আমার বিছানা। হাদা হাদা ফিরশি ফিরাশি হাদা ফিরাশি। আরো আমরা পিছনে যাই ভাই, একেবারে সহজ, পড়া কিন্তু কঠিন না। তাহলে এটা আমার তালা। হাদা কুফলি ওইটা আমার তালা। ওহা আমার তালা। ذلك قفلي যালিকা যালিকা কুফলি কুফলি যালিকা কুফলি কুফলি। হুম, কুফলি হ্যাঁ, তাহলে বলেন দেখি ওই ঘড়িটা আমার। ওই তামান বলেন ওহা আমার تلك ঘড়ি। ওহা আমার تلك ঘড়ি। তিলকা ساعتي তিলকা সাআতি 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 তিলকা সাআতি। তাহলে ভাই সাআতি এতটুকু সকলে বুঝেছেন? আমরা আবার নতুন পড়া যাব। আলহামদুলিল্লাহ يا أستاذ الحمد لله জি উস্তাদ, সহজ নতুন ভাই, করা যাক। কঠিন কঠিন না কিন্তু ভাই। না ওস্তাদ এই এক্সেল সহজ এবার আমরা পরে পড়বো যে আমার তো পড়লাম যে আমার বই, তোমার বই। এবার আসবো তোমার বই, তোমারটা। তোমার ক্ষেত্রে কি হবে এটা আমরা দেখি। কা কি হবে? হ্যাঁ। জি, দেখেন, তাহলে যে কোনো নাকেরা শব্দের শেষে, যে কোনো নাকেরা শব্দের শেষে যদি কা কি যোগে, আমরা পড়েছিলাম মনে আছে যে কাইফা, আপনার হালুকা তো পড়ে নাই তাই না, আর একটা কি পড়েছিলাম, আবু যাই হোক, আবু কি এগুলা পড়ছিলাম হ্যাঁ উস্তাদ। আবুকা আবু কি পড়েছিলাম। যাই হোক, কা কি, কা হলো পুরুষের ক্ষেত্রে আর কি হলো মহিলার মহিলার ক্ষেত্রে ক্ষেত্রে। মহিলা মুজাক্কারের ক্ষেত্রে হ্যাঁ, কা হলো পুরুষের ক্ষেত্রে আর কি হলো মহিলার মহিলা ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। তাহলে যে কোনো শব্দের শেষে যদি কা কি যোগ করে দেন তাহলে তোমার হয়ে যাবে। কা কি যোগ করলে কি হয়ে যাবে? তোমার তোমার হয়ে তোমার যাবে। তাহলে দেখেন যে কোনো শব্দের শেষে কিতাবুকা, কিতাবুকা, দেখছেন বুকা, কা যোগ করে দিছে, কিতাবুকা আর কিতাবুকি যোগ করে দিছিল। কিতাবুকা পুরুষের ক্ষেত্রে
আর কিতাবুকি মহিলার ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে তাহলে যে কোনো শব্দের শেষে কা কি যোগ করে দিলে তোমার হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? তোমার হয়ে যায়। তোমার তোমার তাহলে হয়ে বলেন যাবে তোমার বই, কিতাবুকা 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 দুইটা বলবেন, কিতাবুকা কিতাবুকা কিতাবুকি। কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকা কিতাবুকি কিতাবুকি আমার বই, কিতাবি 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 এটা তোমার বই, হাদা হাযা কিতাবুকা কিতাবি হাদা কিতাবুকা কিতাবুকি হাদা কিতাবুকা হাদা কিতাবুকি কিতাবুকে, ওইটা তোমার বই, যালিকা কিতাবুকা যালিকা যালিকা কিতাবুকা কিতাবুকি যালিকা কিতাবুকি যালিকা কিতাবুকা যালিকা কিতাবুকি কিতাবুকি কিতাবুকি। হ্যাঁ, তোমার কলম, কলামি কলামুকা কলামুকা কলামুকি কলামুকা কলামুকি। তোমার খাতা, কুরসি কুরসিয়ুতুকা কুরসিয়ু তোমার খাতা খাতা, ও কুররাসাতুকা কুররাসাতুকা কুররাসাতিকা কুররাসাতুকা কুরসাতুকা কুরসাতুকি কুররাসাতুকা কুররাসাতিকা কুররাসাতুকি। ও কি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ জি। এখানে আপনি বলেন, এখানে আসলে শব্দটা ছিল কিতাবুন, তা তানবিন দিয়ে আপনি পড়তে পারবে কিতাবুন কা হবে, পড়তে পারবেন? না এজন্য উস্তাদ, ভালো এটা শোনা যায় না। মিলাই পড়ার কারণে এটা এক পেশ ফেলে দিছে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা কেন হয়েছে পরে বলতেছি। তাহলে দেখছেন এখানে এক পেশ হয়েছে, তো বলবেন উস্তাদ আসলে ছিল কিতাবুন। যেমন এখানে আসলে কিতাবুন ছিল, কিন্তু ইয়া সাকিন পড়লে পড়তে পারবেন কিতাবুন ই পড়তে পারবেন? না পড়া উস্তাদ, যাবে না। এজন্য ওই তানবিন ফেলে দিয়ে ওই শব্দের শেষে জের দিয়ে দিছে মিলাই পড়ার কারণে, কিতাবি হয়ে গেছে। তো তেমনি ভাবে এখানে শব্দের সাথে মিলাই পড়ার কারণে কা এবং কি যোগ হয়েছে, আর শব্দের শেষে তানবিন ফেলে দিয়ে এক পেশ হয়েছে, কিতাবুকা কিতাবুকি। তাহলে তোমার বই, হ্যাঁ হয়েছে। তোমার এবার বলেন যে তোমার জামা, কমিসুকা কমিসি কমিসুকি কমিসুকা কমিসুকি কমিসুকি তোমার রুমাল, মিন্দিলুকা লুকা মিন্দিলুকি মিংদি মিংদিলুকা লুকি 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 তোমার মসজিদ, মসজিদুকা মসজিদুকা মসজিদুকি মসজিদুকি মসজিদুকা মসজিদুকি। হ্যাঁ, ইহা তোমার উস্তাদ, মসজিদ। মসজিদটাও কি এরকম হবে? জি, মসজিদটা কি এরকম শব্দ হবে? মসজিদুকা মসজিদুকি। না, বলতেছি মানে কাফ, মানে এই যে কা কি এটা কি মসজিদের সাথে যুক্ত করুন যাবে কিনা সেটা বলতেছি। হতে পারে না, আসলে হয় এমনি আল্লাহর ঘর মসজিদ, অনেক সময় এটা না তোমার মসজিদ না, এরকম আর কি। মানে এরকম শব্দ শুনি নাই আসলে, আমি শুনছি, আমি আবার আরবি ভাষা শুনি রেকর্ডটা করছি। ওস্তাদ মসজিদুন বলে, মসজিদুন। জি জি। এইখানে তো না, মসজিদ তো মূলত অনেকে আপনার তো বলে যে তোমাদের মসজিদ কোথায় হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলে না? মসজিদ কোথায়। জি জি, এটা আমরা সামনে পড়বো। এখানে আমরা প্যাটার্ন হলো 1 পড়লাম, 2 পড়লাম, জি 2 উস্তাদ। নম্বর প্যাটার্ন, 2টা প্যাটার্ন পড়লাম, 3 নম্বর, এরকম 9টা প্যাটার্ন আসছে সামনে। এবার হলো হু আর হা, হু আর হা। হ্যাঁ হ্যাঁ তাহলে হু হলো পুরুষের ক্ষেত্রে আর হা হলো মহিলার ক্ষেত্রে। জি। তাহলে দেখেন কিতাবুহু, তার বই মানে পুরুষ, কিতাবুহু কিতাবুহু আর প্রজ্ঞাপন মুযাক্কার খান আর হবে কিতাবুহা কিতাবুহা এটা মহিলা, মুয়ান্নাস। তাহলে বলেন মুয়ান্নাস তার বই, দুইটা বলবেন, কিতাবুহু কিতাবুহা কিতাবুহা কিতাবুহু কিতাবুহা, তার বই, কিতাবুহু কিতাবুহু কিতাবুহা কিতাবুহু কিতাবুহা, বুহা তার কলম, কলামুহু কলামুহু কলামুহা 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 তার খাতা, কুররাসাতুহু কুররাসাতুহু কুররাসাতুহা কুররাসাতুহু কুররাসাতু, হ্যাঁ হ্যাঁ তার জামা, কমিসুহু কমিসুহু কমিসুহা আমরা একটু কোরআনের থেকে আসি, দেখি কোরআনের ভিতরে এটা আছে কিনা কপিটা কোরআনের। অসংখ্য উস্তাদ, হা জি। হু হা অনেক, ওই শব্দটি অনেকবার আছে কোরআনে। জি, এই ল্যাপটপে কোরআনের নেই, পিডিএফ নেই, ও, অন্য ল্যাপটপ থেকে বসলাম, তো পরে দেখাবো প্যাটার্ন আছে, আমরা পরে আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে এই ল্যাপটপ,
অনলাইনে অনলাইনে সার্চ দেন যায় কোরআন আনার জন্য। অনলাইন থেকে দেখবো। জি, quran.com আছে। প্রজ্ঞাপন। কোরআন পিডিএফ লিখে সার্চ দিলেই আসবো। ও পিডিএফ তো নামানো হলো, আর এমনি ওয়েবসাইটে পাওয়া যায়, সরাসরি দেখা যায়। জি, জি। এই রমজান মাসে কি আইএমের ক্লাস বন্ধ থাকবে? যে আইওএমের ক্লাস বন্ধ, আপনাদের ছুটি, লম্বা একটা ছুটি থাকবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমল করতে সুবিধা হবে। জি, এমনি আমাদের কোর্স চলবে কিন্তু মূল ক্লাসগুলো বন্ধ থাকবে। যেমন দেখেন আমরা ওস্তাদ জালিকাল আমাদের তো এই যে দিনী শিক্ষা, এটাও তো একটা আমল না ওস্তাদ? জি, এই যে দিনী শিক্ষা আমরা গ্রহণ করতেছি, এটাও তো একটা এটা আমাদের আমল। জি জি। তাহলে দেখেন জালিকাল কিতাবু, এখানে আমরা পড়ার ভিতরে না ভাই, জি এমন উস্তাদ। ভাবে যে ফিহি, এই যে হু যোগ হয়েছে কিন্তু আসলে জের হয়ে গেছে, এটা থাক। ইলাইকা কা, এই যে কা যোগ হয়েছে দেখছেন, ও কা তো এখনো পড়ে, কিতাবুকি সিস্টেমের কা যোগ হয়েছে। এই যে মিন কবলিকা আসলে ছিল মিন ক্বাবলিক। কবলু, হ্যাঁ এই জায়গায় মিন আসার কারণ জের হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু যে কা যোগ হয়েছে দেখছেন, তোমার জি উস্তাদ। কবলুন মানে পূর্বে, তাহলে তোমার পূর্বে। তেমন ভাবে কিছু কিছু আমাদের পড়ার বাইরে আছে, এজন্য আর কি। এই যে আপনারা সূরা ফাতিহা পড়েন না, সূরা ফাতিহার ভিতর কে আছে? ইয়াকা আছে না, ওই কা জি মানে উস্তাদ। তোমার, আমরা তোমারও ইবাদত করি, ইয়াকা, ওখানে কা আছে। এরপর কুম আছে, কুম মানে তোমাদের, কুম অনেক আছে। কুম মানে এই যে কা আর কুম আমরা সামনে পড়বো, যে কুম মানে তোমাদের, এই যে কুম অনেক আছে, জি, অনেক। অনেক যাবে। এই যে কুম, লা কুম তোমাদের জন্য, কুম অনেক আছে। কুমের এই অভাব কুম নাই, রিজক কম। সামনে পড়বো আর এক নম্বর, আর একটা প্যাটার্ন। এই যে তাহতি হা, হা যোগ হয়েছে দেখছেন, হু হা যোগ হয় না, সেখানে হা যোগ হয়েছে, যে ফি হা, হা যোগ এই যে এভাবে ফি হা। তার মধ্যে যাই হোক, এটা আর কি। সামনে যে কুম যোগ হয়েছে, কুম, কুম আমরা সামনে পড়বো। ইয়া কুম, কুম অনেক আসছে। কাইফা মানে কেমন, কিভাবে, এই যে কাইফা যোগ হয়েছে। জি জি ভাই, কাইফাল হাল। হ্যাঁ ওই কাইফা মানে কেমন, যাও কেমন আর কি। আস্তে আস্তে আমরা পড়বো, এগুলো তো কয়েকটা শব্দ, আর কোরআনে আরো অনেক জায়গায় আছে। আহুম আহুম। তাহলে যে কোনো শব্দের শেষে যদি আমরা ইয়া সাকিন যুক্ত করে দেই, তাহলে অর্থ কি হয়ে যাবে? আমার 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 হয়ে যাবে। তাহলে কিতাবি আমার বই, আমার বই, আমার কলম, কলামি কলামি, আমার ঘড়ি, ঘড়ি, সাআতি সাআতি, আমার শিক্ষক, মুআল্লিমি মুআল্লিমি, মুআল্লিমি আমার মাদ্রাসা, মাদ্রাসাতি, মাদ্রাসাতি আমার পোশাক, মাদ্রাসাতি লিবাসি লিবাসি, ও আমার লিবাসি আমার বাগান, হাদিকতি, হাদিয়াকতি, হাদিয়াকাতি আমার আমার ব্যাগ, হাকিবাতি, হাকিবাতি আমার বাড়ি ঘর, বাইতি, বাইতি, বাইতি বাইতি বাড়িতে, এই সিস্টেমের। ঠিক আছে, এই যে দেখেন
আবুন মানে আব্বা, তাহলে বলেন দেখে আমার আব্বা। আব- আবি আব্বি আবি 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 আবি। তোমার আমার আম্মা। আমার উম্মি উম্মুন মানে আম্মা, উম্মি। তোমার আম্মা। উম্মুকা 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 উম্মুকি হ্যাঁ, উখতুন মানে বোন, তাহলে তোমার বোন। উখতুকা উখতুকা উক্তুকা উখতুকি উক্তুকি হ্যাঁ, তাহলে বলেন দেখি ফাতেমা তোমার বোন। ফাতেমা ফাতেমা উক্তুকি ফাতেমা তুকা উক্তুকা না না না, ফাতেমা তু উখতুকা। ফাতেমা তু তোমার উক্তুকা ফাতেমা তু উখতুকা উখতুকা ফাতেমা মানে ফাতেমা, তাহলে ফাতেমা তু। আর তোমার বোন কি হবে? তাহলে উখতুকা 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 হ্যাঁ, খাদিজা তোমার মা। খাদিজাতু উম্মুকা উম্মুকা হ্যাঁ, খাদিজাতু খাদিজাতু। উম্মুকা 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 হ্যাঁ, খাদিজাতু উম্মুকা উম্মুকা উম্মুকি উম্মুকা মুকা উম্মুকে, এই সিস্টেমে। ঠিক আছে ভাই, সহজ আছে আমাদের। তাহলে বলেন খাদিজা তার মা। খাদিজাতু উম্মুহু উম্মুহা হ্যাঁ, খাদিজাতু উম্মুহু উম্মুহা উম্মুহা হু উম্মুহু উম্মুহা, উম্মুহু উম্মু হ্যাঁ উম্মুহু হা। উম্মুহা হ্যাঁ, এই সিস্টেমের। জি, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন জি না না থাকলে উস্তাদ। আমরা লেখার দিকে যাই, আপনাদেরকে লেখা করি আর কিছুটা একটু তারকিব দেখাই, এটা বোর্ডে দেখাই। উস্তাদ হা আর হি এটা আর একবার বলেন। হা আর হা, হু আর হা। ওয়ারহা এখনো হি পড়ি নাই আমরা। হি কেন হয় এটা আমরা সামনে পড়বো, হি কেন হয় এটা পরে। তাহলে এখন আমরা দেখতে আসসালামু পাচ্ছি আলাইকুম। হু আর হা। আর হা আর একবার বলেন। জি, তাহলে যে কোনো শব্দের শেষে যদি আমরা হু আর হা যোগ করে দেই তাহলে তার হয়ে যাবে। তাহলে হুটা পুরুষের ক্ষেত্রে আর হাটা হলো মহিলার ক্ষেত্রে, মহিলার হুটা ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আর হাটা হলো। তা মহিলার ক্ষেত্রে হ্যাঁ, যেমন কিতাবুহু তার বই, কিতাবুহা এটা মহিলা, তার বই। তাহলে যে কোনো শব্দের শেষে নাকেরা হইতে হবে ভাই, কোনো মারিফা যুক্ত শব্দের শেষে কিন্তু আবার যোগ করা যাবে না। আপনি বলতে পারবেন আল কিতাবুহু, আল কিতাবুহা, এটা বলতে পারবো পারবেন না। না। তাহলে এটা বুঝেন। এবার আরেকটা জিনিস শুনেন, যখন আমি বললাম তোমার বই, তাহলে হাজার হাজার বই থেকে এটা পার্থক্য হয়ে গেল না? জি উস্তাদ। নির্দিষ্ট হয়ে গেল তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। এমনি তাহলে মারিফা হয়ে গেছে হ্যাঁ, তাহলে তোমার বই তোমার বইটি একই জিনিস। তাহলে কিতাবি আমার বই আমার বইটি একই জিনিস। আমার বইটি কেন? কারণ যখন আমার বই হয়ে গেছে তখন আপনার বই তো আর বোঝাচ্ছে না, নির্দিষ্ট তো হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে। এজন্য তখন অর্থ হয়ে যাবে আমার বই বা আমার বইটি, দুই ভাবে ব্যক্ত করতে পারবেন, আমার বই বা আমার। বইটি। তেমনি ভাবে কিতাবুকা কিতাবুকি, তোমার বই বা তোমার বইটি বলতে পারবেন। এমন যেন না হয় পরীক্ষাতে আসলো তোমার বইটি, তখন আপনি লিখবেন আল কিতাবুকা, হবে? কারণ হলো হ্যাঁ, এগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, এইভাবেই ব্যবহার হবে। ব্যবহার কিভাবে হবে? এইভাবে। এটার ব্যতিক্রম যেন না হয়, এইভাবেই ব্যবহার করতে হবে। আমার বই বুঝালে কিতাবি, কলামি, মুআল্লিমি, তিলমিজি। তোমার বই তোমার খাতা ইজাতে বুঝাইলে কিতাবুকা কিতাবুকি, কলামুকা কলামুকি, কুররাসাতুকা কুররাসাতুকা, এইভাবে। এর শুরুতে আলিফ লাম যুক্ত করা যাবে না। আলিফ লাম আসছে কি? না না, এজন্য আলিফ লাম যুক্ত করা যাবে না যাবে না। শুরুতে কি করা যাবে না? আলিফ লাম যুক্ত করা যাবে না। এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমরা হাতের লেখার দিকে যাই। উস্তাদ তাহলে প্রশ্ন নাই। দমির আমি যোগ তো হলে আজকে এখন নতুন আসছি মারিফা হয়ে ওস্তাদ, যাচ্ছে আমি তাই তো না অনেক উস্তাদ পিছিয়ে জি? গেছি। জি জি, এটা নির্দিষ্ট হয়ে গেছে যখন এটা দমির আরেকটা জিনিস। হ্যাঁ, জি দমিরের সাথে হয়েছে তখন এটা নির্দিষ্ট হয়ে হয়ে গেছে। গেছে। জি, জি, কি ওস্তাদ বললেন? সেক্ষেত্রে যদি হয় আমার বইটি তাহলে কিভাবে হবে? ওই তো ওই যে একই জিনিস, বললো উস্তাদ, নির্দিষ্ট কলামি হয়ে গেছে। কিতাবি নির্দিষ্ট তো হয়ে গেছে, কলামি কিতাবি একই জিনিস, নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে গেছে না? জি ওস্তাদ। আমার বই আর আমার বইটি কোনো পার্থক্য নাই হ্যাঁ, আমার বই আর আমার বইটি কোনো পার্থক্য নাই কেন পার্থক্য নাই সেটা তো আমি এখানে। বললাম। যখন আমার বই নির্দিষ্ট হয়ে গেছে তখন তো হাজার হাজার বই থেকে কি এটা। পার্থক্য হয়ে হয়ে গেছে। গেছে হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা কি পড়ানো শেষ ওস্তাদ? এটা পড়াই নাই আমাদের।
না না এখনো পড়াই নাই, আমরা ক্লাসে এখনো যাই নাই, আমরা কেবল 3টা প্যাটার্ন পড়লাম, আর এটা ক্লাসেও এখনো পড়ানো। এমনি আপনাদের সামনে একটু আগে জানাই রাখলাম, না হলে ক্লাসে হুট করে শুনলে নতুন কিছু মনে হবে, তো এই জন্য হালকা একটু জানাই রাখলাম। এখন আমরা কিছুক্ষণ করব, আমরা কি বলে, তার কি হ্যাঁ তারকিবে দেখবো। তারকিব বলতে আমরা হাতের লেখার কথা বলছিলাম মনে হয় আপনাদেরকে। হাতের লেখা তো বেশ কয়েকদিন বাদ ছিল, এজন্য হাতের লেখাটা। এমনি অক্ষরগুলো আপনারা প্র্যাকটিস করেছিলেন অক্ষরগুলো? ওস্তাদ একটা কাজ করলে ভালো হয়, মানে আরবি 29টা হরফ আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেন, পরে ভাইরা লেখা জমা দেবো আর কি, ইনশাআল্লাহ এটা ভালো হয় আর কি। জি, তাহলে আমরা একটা বাক্য লিখে দেখাচ্ছি যে কেমন ভাবে লিখতে হবে। যেমন মনে করেন আমি লিখতেছি যে কানা সদিক রশিদিন, একটা বাক্য লিখতেছি। কাফ আর আলিফ যদি একসাথে থাকে তাহলে এইভাবে লিখতে হবে, 8-এর মতো করে এইভাবে দিতে হবে, কানা। দেখছেন কাপ আলিফ তাহলে একসাথে কিভাবে হবে? 8-এর মতো, 8-এর মতো, কিন্তু সাধারণত বইয়ে মাথা ধরেন, একটু উঁচা থাকবে। হ্যাঁ হ্যাঁ বইয়ে সাধারণত এইভাবে এইভাবে থাকে। আপনার বইয়ে হলো দিলে একটুখানি করে দিয়ে এইভাবে করে হালকা একটু করে থাকে আর কি। কিন্তু আপনি যখন লিখবেন তখন এইভাবে না, লিখলে সরাসরি এভাবে লিখবেন, এইভাবে করে 8-এর মতো দিয়ে এভাবে টান দিলেন। মাথাটা আর উপরের দিকে উঠে দিবে। হ্যাঁ কানা, ঠিক আছে, একটু মাথা উপরে দিলে কি হয়ে যাবে, কাপ আলিফ হয়ে যাবে। তাহলে কাপ আলিফ কিভাবে লিখলেন, যে আমরা 8-এর মতো করে একটু মাথা উপরে উঠাই দিলে কি হয়ে যাবে, হয়ে যাবে। এবার সদিক ও সোয়াদ দেখেন, এবার দাল দেখছেন, সোয়াদ দাল, সোয়াদের কিন্তু তেমন পরিবর্তন নাই, পরিবর্তন আছে? জি না। এবার দেখেন ইয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়াকে আমরা সহজে, খুব সহজে চিনতে পারবো যে ইয়া এরকম ভাবে একটা দাগ দিয়ে নিচে 2 নোক্তা থাকলে কি বুঝবো এটা ইয়া ইয়া। আর কফটা দেখছেন যে পাশে যুক্ত হয়ে আসলে এভাবে হবে, কানা সদিকু রশিদিন। শিনটা দেখেন, শিনটারও তেমন পরিবর্তন নাই, শিনটা এরকম 2টা দেখবেন, মাথা দেখবেন, তারপরে হালকা এখানে একটা কারণ এটা বড় ছিল এটা ছোট হয়ে গেছে। এটা আল্লামুল লুগাতাল এটা আল্লাম। এবার দেখেন ইয়া তা, আবারও দেখেন। তাহলে আমরা কাপ আলিফ কিভাবে লিখবো? কাপ আলিফ হলো 8-এর মতো করে দিয়ে লম্বা করে দিলে কি হয়ে যাবে, কাপ আলিফ কাফ হয়ে যাবে। আলিফ। কাপ আলিফ। নুনটা তো ঠিক আছে আগের মতোই, আর সোয়াদটাও ঠিক আছে, শুধু তাদের সোয়াদের যে, মাথা। হ্যাঁ সোয়াদের মাথা একটা বড় ছিল, ওইটা ছোট হয়ে গেছে। দালটা তো মিলাই আসলে এইভাবে আইবে। দাল কিন্তু এই পাশে কোনো অক্ষরের সাথে যুক্ত হয় না, ওই পাশের জি অক্ষরের সাথে যুক্ত হয়।
আর এখানে যেহেতু দালের সাথে তো ইয়া যুক্ত করা যায় না, এজন্য ইয়াটা এভাবে সিস্টেম। রশিদুনটা সহজ, এটা তো পারবেনি। আর এটা দেখেন এতা আল্লামু, তাহলে ইয়াটা দেখছেন, এই যেভাবে একটা টান দিলাম, দুইটা নোক্তা দিলাম, মানে কি ইয়া, তারপর ইয়া একটা টান দিলাম, আইন দেখছেন, আইনটা একটু আরেকবার দেখেন, আইনটা দেখছেন কিভাবে করেছি, আবারও দেখেন। তাহলে বাক্যের ভিতর আইন আসলে এভাবে করে উঁচু হয়ে এভাবে, আইনটা দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ জি দেখা যাচ্ছে। জি, আবারও দেখেন যুক্ত আইন কিভাবে লিখবেন, আর নুক্তা দিয়ে দিলে কি হয়ে যাবে, গয়েন হয়ে যাবে। কয়েন। ওই শব্দটা আবার দেখেন এটা আল্লামু, এটা হ্যাঁ এটা আল্লামু। তাহলে আইনটা দেখালাম, লামটা তো সহজ, লামটা উপরে গেছে আর এভাবে করে নিচে, আর মিমটা দেখছেন, তাহলে আমরা মিম কিভাবে লিখলাম, এভাবে করে টুসু করে দিয়ে এখানে একটা গোল দিয়ে এভাবে টান দিয়ে দিলে কি হয়ে যাবে, মিম হয়ে যাবে। তাহলে যুক্ত মিম কিভাবে দেখছেন, আর যদি যুক্ত মিম এভাবে আসতো, এই যুক্ত মিম যদি পরের অক্ষর আবার আসতো এভাবে, তাহলে হালকা গোল দিয়ে এভাবে করে যুক্ত মিম। হাতের জন্য বোঝা যাইতেছে না, একটু যদি উপরে নিয়ে একটু কলমটাই করতেন তাহলে বোঝা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আর আর উপরে উস্তাদ কিছু মনে করবেন না। ওইখানে আচ্ছা তো ওই সময় ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না এখানে না এইবার ঠিক আছে। হ্যাঁ হাত শোয়া রাখলে কলম সামনে বাড়ায় দিলে হয়। হ্যাঁ হ্যাঁ অমন করে তো উস্তাদ লিখতে পারবো না, আমি লেখার পরে দেখতে হয়। জি জি, তাহলে দেখেন দেখা আবারও যাচ্ছে দেখেন, হ্যাঁ এত আল্লামটা দেখেন, কলমের কালি, হালকা মাথায় হয়ে গেছে এভাবে। উস্তাদ এক কাজ করলে হয়, ক্লাসের সময় একটা যদি মানে ফোন দিয়ে ঝুমে অ্যাড হইলেই ভালো হতো, মানে স্ট্যান্ড দিয়ে, তাহলে মানে মনে হয় বোঝা যাবে, জি তাহলে আমরা জুমে, হাতের সমস্যা হবে না। জুমে, জি জি উস্তাদ। জুমে লেখা সোজা করা যাবো। না আমি বলতেছি মানে একটা মোবাইল দিয়ে স্ট্যান্ড করে দিলি কেন, তাহলে উপর থেকে ক্যামেরাটা ধরে গেলে আপনার হাত যেভাবে মানে সুন্দর ধরে লিখতেছেন লিখতে পারতেন, কিন্তু এখন তো ওই যে আপনার হাত ভাঙা হইতেছে, আপনার জি জি, কষ্ট হবে। না আবার হলো ওস্তাদ দরকার নেই, এত ঝামেলা হওয়া যায়, এমনিই দেখেন সমস্যা নেই। তাহলে দেখেন এই যে যে যতটুকু হয় আর কি এভাবে। তাহলে মিমটা দেখছেন কিভাবে দিলাম, আবারও দেখেন। তাহলে আইনটা তো বুঝেছেন, আইন, জি ওস্তাদ আইন বুঝছি, একটু মিমটা একটু ওস্তাদ ভালো মতো একটু দেখো। মিমটা দেখছেন, এই যে এইভাবে উঁচু করে দিলাম, উঁচু করে দিয়ে এইভাবে আমরা হালকা গোল দিলাম, গোল দিয়ে এবার টান দিয়ে দিলে মিম হয়ে যাবে। হ্যাঁ এবার ভালো মতো দেখছি, জি ওস্তাদ। আবার দেখাচ্ছে দেখেন, হালকা উঁচু করে দিলাম, এই পাশে গোল করে দিলাম, এবার টান দিয়ে দিলে কি হয়ে যাবে, মিম হয়ে যাবে। আর যদি মাঝখানের মিম লেখেন তাহলে মিমটা তো বুঝবেন, মাঝখানে হলে কি হবে, এভাবে হালকা উঁচু করে দিয়ে এখানে একটা গোল চিহ্ন দিলেন এভাবে। মেন হলো এই গোলটা ঠিক রাখবেন, এই গোলটা ঠিক রাখলে কি হয়ে যাবে, মিম লিখতে পারবেন আর কি। যেমন দেখেন যালিকা মাসজিদুন, যালিকা তো কিভাবে লিখবেন, এবার দেখা যাচ্ছে, দেখেন দেখি,
যালিকা দেখা যাচ্ছে। যালিকা মাসজিদুন, মিমটা দেখেন, আবারও দেখেন শুরুর মিমটা কিভাবে, আবারও দেখেন এভাবে গোল করে দিয়ে এভাবে টান দিবেন, এভাবে গোল করে দিয়ে টান দিবেন। এবার সিন, সিন, এবার জিম, তারপরে দাল, মাসজিদুন। তাহলে আমরা মিমটা কি লিখলাম আবার শুরু থেকে দেখেন, এভাবে করে গোল করে দিয়ে এভাবে টান দিলাম। এবার এখানে আমরা সিন লিখলাম, তারপর জিমটা কিভাবে দিচ্ছি দেখেন, আগে জিম ছিল একা একা এভাবে, এই জিম ছিল, কিন্তু এখন আপনার এই জিম হবে না, এখন কি জিম হবে দেখেন, জিম দাল, মাসজিদুন। ওস্তাদ এগুলা মানে ছোট ইয়া তো ছোট ইয়া মানে একটু আস্তে আস্তে ওস্তাদ, সবগুলা তো একটু কঠিন হয়ে যেতেছে। আহ, এগুলো আপনাকে ওই কিতাবে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আসলে লিখতে হতে পারে। ওস্তাদ আহ, বুঝতে পারছি ওস্তাদ, কেমনে হ্যাঁ কি জি জি, করতে হয় এটা তো বুঝতে পারতাম না, এখন দেখে বুঝতে পারছি কেমনে আর কি ওই জিনিসটা ঘুরে লিখতে হয়, আরো হ্যাঁ সহজ আবারও হয়েছে। দেখেন, আমি একটা শব্দ আমি দেখাই দিয়েছি মাংজরুন, দেখেন তো মিমটা কিভাবে দেখছেন, মিম, তারপর নুন, তারপর আমরা জ লিখছিলাম কিভাবে, মাংজরুন। আবারও দেখেন মিম, জ, কালি, কলমে কালি শেষ। যাক, আমি তাহলে আবার কালকে সকালে আপনাদেরকে আবার দেখাবানি ইনশাআল্লাহ, লেখাটা আর বাকিটা আপনাদের সকালে দেখাবো ইনশাআল্লাহ। মিম আবার কালকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে, কালকে আবার আমি লেখা দেখাবো। জি, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা তা বলেন, আমাদের অনেক সময় অনেক জায়গায় এসে নামাজের সময় হয়ে গেছে। উস্তাদ ওই বানান মনে থাকে না উস্তাদ, মানে যখন আপনি হ্যাঁ হোমওয়ার্ক হ্যাঁ, গুলো দেন এটা মনে তখন আর রাখতে কি হবে ভাই, সামনে কিন্তু আমাদের কি পরীক্ষা, সামনে হয়তো কিন্তু রিটেন মিড পরীক্ষা। টার্ম। হ্যাঁ হ্যাঁ, মিড টার্মের পরে কিন্তু আবার দেখতে দেখতে চলে আসবে আমাদের ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় কিন্তু হাতে লিখে জমা দিতে হবে। জি উস্তাদ, এটা সমস্যা হচ্ছে আর কি, মানে আপনার হোমওয়ার্ক গুলো যখন করতেছি হয়তো মুখে বলতে পারতেছি কিন্তু লেখার সময় দেখা যাচ্ছে যে বানান গুলো অনেক মনে থাকতেছে না। যে ওস্তাদ ওটা আমি তো মুখস্থ, অনেক, আমি তো ওস্তাদ অনেক পিছিয়ে পড়ে গেলাম ওস্তাদ, এই প্রথম জয়েন হয়েছি তো, এর আগে খুব অসুস্থ ছিলাম, এই জন্য জয়েন হতে পারিনি ওস্তাদ। এখন ওস্তাদ ওই যে এই আরবিতে যে কথাগুলা বলেন ওগুলা কোথায় পাবো ওস্তাদ? ওগুলো আমাদের স্লাইড আছে দেখবেন, আমরা আগের স্লাইড ভিডিও গুলো পড়ছি না 7টা, আবার আগের ভিডিও গুলো দেখেন তাহলে আপনার জন্য সহজ হবে, আগের আচ্ছা ভিডিও বুঝতে গুলো পারছি, আগের দেখেন, ভিডিও দেখবো, আর হলো স্লাইড গুলো আপনার ইয়াতে পাওয়া মুখস্থ যাবে, করবেন। ক্যাম্পাসে পাওয়া যাবে। জি জি, হ্যাঁ ক্যাম্পাসে পাওয়া যাবে। ক্যাম্পাসে আছে। ওকে ওকে, ক্যাম্পাসে কত ওস্তাদ, পিডিএফ নাম্বারে একটু সুবিধা হয় ওস্তাদ, যদি কেউ বলে ক্যাম্পাসে দিতেন। থেকে অ্যারাবিকে যাবেন, ক্যাম্পাসে অ্যারাবিকে গিয়ে ওখানে কোর্স ম্যাটেরিয়ালস দেখবেন, ওখানে ক্লিক করলে দেখবেন স্লাইড গুলো ওখানে শো করবে। কত নাম্বার পিডিএফ? অনেকগুলো পিডিএফ দুই তো। থেকে চার আহ, 2 থেকে 4 দেখলেই হবে আপনার, 2 থেকে ওকে 4 ওকে, জাযাকুমুল্লাহ। জি জি জি, ঠিক আছে তাহলে ভাই, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত, কালকে আমি আরো বাকিটা দেখাবো ইনশাআল্লাহ। আর ওস্তাদের আপনাদের গতকালকে কি ক্লাস হয়েছে নাকি? জি, আপনাদের পরীক্ষা দিয়ে তো গতকাল, ভুলে গেছিলাম। না না, বৃহস্পতিবারও দেখেন আপনাদের অন্য সাবজেক্ট আছে কিনা। গতকালকে আমাদের ক্লাস ছিল না ওস্তাদ। গতকালকে মস্ক আমাদের ক্লাস শনিবার ছিল, আর বুধবার বন্ধ ছিল, ক্লাস নাই। বুধবারে আমাদের মস্ক হয়তো। না না না, কই, বুধবারে তাই হয়েছে মঙ্গলবারে সব। মস্ক হয়। হ্যাঁ মঙ্গলবারে বুধবারে, মঙ্গলবারে আজকে বৃহস্পতিবার না, আজ বেশ, হ্যাঁ গতকালকে। তাহলে গতকালকে ক্লাস হয়েছে কি না? 28 তারিখে তো না পরীক্ষা না, দিলাম। গতকালকে কোনো ক্লাস হয় নাই। গ্রুপ না, 3 এর মস্কের মস্ক কথা হয়েছে বলছি, গতকালকে। মস্ক।
মশা ওটাতে আপনি ছাত্র ভাইরা করে ওটা না 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 ক্লাসই আছে, বুধবারে ক্লাসই আছে আমাদের। ক্লাস বলতে আমাদের ভাই ক্লাস মস্ক নাই। বলবেন। না মস্ক ওস্তাদ বের মস্ক করতে হবে। মস্ক ওস্তাদ মঙ্গলবারে এবং হচ্ছে শুক্রবারে মস্ক আমাদের। গ্রুপ 3 এর গ্রুপ, আমাদের গ্রুপে বুধবারে। ও আমি তো না, গ্রুপ ওই মানে বিষয়টা। 5 এ, আমি গ্রুপ 5 এ, ঠিক আছে। ঝামেলা জি, হইছে। জি ওস্তাদ। উস্তাদ মিড টার্মে পরীক্ষা কিভাবে হবে? মিড টার্মে পরীক্ষা এমসিকিউ আকারে হবে। মিড টার্মে এমসিকিউ আকারে হবে। আপনাদের ফাইনাল পরীক্ষাতে লিখিত হবে। ফাইনাল পরীক্ষাতে লিখিত হবে। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমরা আগামীকালকে সকালবেলা ইনশাআল্লাহ আমরা লেখা দেখবো। তো উস্তাদ সুবহানাকাল্লাহ। সকালে ক্লাস কয়টায় উস্তাদ? এই টাইমটা ফজরের টাইম তো আগায় গেছে, এখন কয়টায় উস্তাদ? 6:30 মনে হয় দেওয়া হয়েছিল আপনাদের। 6:30 এখন তো ক্লাস। এখন তো 6:30 ভাই। 6:30 6:15 করলে ভালো হয় না উস্তাদ? 5:50 জামাত এখন না। ফজরের। না 15 করলে আবার বেশি আগায় চলে আসবে মনে হয়। উত্তরবঙ্গের দিকে ওস্তাদ আরো মনে করেন যে পরে জামাত। জি, তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।